আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওই না এখান থেকে কাউকে বিদায় করেন। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فيرشد اللهم صل على سيدنا সবাই দুরূদ শরীফ পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া কাম সবাই বলে আলহামদুলিল্লাহ। ওই সাউন্ড বক্সটা একটু সামনে ঘুরায় দেন তো, একটু সামনেমুখী করে দেন। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি মাজলিস, অনেক গুরুত্বপূর্ণ মাজলিস। দুনিয়ার মধ্যে যে দামি হয় তাকে গাওয়া অনারের ব্যবস্থা করা হয়। দুনিয়ার মধ্যে যে দামি হয় তার উপরে আতর গোলাপ ফুল ছিটাতে থাকে। দুনিয়ার মধ্যে যে দামি হয় তার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনার দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনবরত মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা মানুষ করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের আলোচনা আপনাকে আল্লাহ নিজেই শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال صلى الله عليه وسلم পড়বেন না? জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বারবার শোনার পরে দুরূদ পড়া মুস্তাহাব। তাই দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব,
দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। ইমামদের থেকে এরকম কম আছে, অথচ নবীর নাম পড়ি আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এটা কেমন কথা হলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক খুশি হয়ে আপনার রহমত নাযিল করবেন 10 বার। মুহাদ্দিসিনরা অনেক দামি, মুহাদ্দিসিনরা অনেক দামি, অনেক দামি হওয়ার কারণটা কি? অনেকগুলি কারণ, এর মধ্যে বড় একটা কারণ তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? যেরকম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তারা দুরূদ বেশি পড়ে বিধায় কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। আপনারাও আমরাও যদি বেশি বেশি দুরূদ পড়ি আমরাও কি হয়ে যাব? দামি হয়ে যাব। আসল কামে নেই, নকল কামে প্রতিযোগিতা চলে। কি কথা ঠিক না? যাই হোক, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। আমি এই মাজলিসকে ধোলাই কারখানা বলি, জিকিরের মাজলিসকে আমি ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় দেওয়া হবে পরিষ্কার করে ফেরত দেওয়া হয়, দিয়েছিলাম ময়লা, কারখানা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, ময়লার কোনো ছাপ নাই, চিহ্ন নাই। ঠিক এখানে ঢুকছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে যখন বের হয়ে যাবে গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوم يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذناب السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত নেন উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্না হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেকি সমস্ত গুনাহকে মিটায়া দেয়, নেকি সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। যেরকম ময়লা পাত্রের মধ্যে যদি আপনি পবিত্র স্বচ্ছ পানি ঢালতে থাকেন, ঢালতে থাকবেন, এক সময় দেখবেন সেখানে আর ময়লা নেই, সবই পরিষ্কার। ঠিক আমাদের কলবের মধ্যে আমল নামার মধ্যে ন্যাক ঢুকাতে থাকেন, ঢুকাতে থাকেন, দেখবেন এক সময় সেখানে কোনো গুনাহ নেই, সব ন্যাক আর ন্যাক। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় খুব আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমি সূরা আসর তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর শুরুই করছেন কসমের অদিয়া, কসসামতুল আসরা, আমি আসরের কসম খেয়ে বলি। কিসের কসম? আসরের কসম। কেন কসম? সময় কসম কেন কাটলেন? কসম করাই বা হয় কেন? দেখেন, কোনো কথাকে সত্যায়ন করার জন্য, মজবুত করার জন্য কসম কাটা হয়, ঠিক না? ছোট বড়র কাছে কসম কাটে, কিন্তু বড় ছোটর কাছে কসম কাটে না। আসামি জজের কাছে কসম করে, কিন্তু জজ আসামির কাছে কসম করে না। সন্তান বাবার কাছে কসম করে, কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না।
ছাত্র ওস্তাদের কাছে কসম করে, কিন্তু ওস্তাদ ছাত্রের কাছে কসম করে না। তার কথাকে সত্যায়ন করার জন্য কসম করা হয়। আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক নিজেই বলেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী কে? সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ কেন কসম কাটবেন? তিনি তো এমনিতেই সত্যবাদী। আমরা কি জানলাম? ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটর কাছে কসম। আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহ তো সব দিক থেকে বড়। আল্লাহ কেন কসম কাটবেন? এইমাত্র আমি যে নিয়ম বললাম এটা স্বাভাবিক নিয়ম, কিন্তু আর একটা নিয়ম আছে মুহাব্বত। কিসের? মুহাব্বত সাধারণ নিয়মকে মানে না। মুহাব্বত এক আজীব জিনিস, যেটা বয়ান করা যায় না। এইমাত্র বললাম বড় ছোটর কাছে কসম করে না, ছোট বড়র কাছে কসম করে। সন্তান বাবার কাছে কসম করে না, কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না। কিন্তু যখন মুহাব্বত চলে আসে তখন কিন্তু ঘটনা ঘুরিয়ে যায়। যেমন ধরে নেন, জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে আম পাকা, আপনি সন্তানকে বলতেছেন, দেখো তুমি আম খাওয়ার জন্য যেও না, সেখানে বাঘ দেখে আসছি। কি দেখে আসছি? এখন সন্তানকে বাবা যতই বুঝাইতেছেন, কিন্তু বাবা সন্তানের চেহারার দিকে তাকায় দেখতেছে ওর আমের লোভ বেশি, আমার কথা মানতে চায় না। তখন বাবার মধ্যে মহব্বত চলে আসে। কি চলে আসে ভাই? মহব্বত। তখন বাবা মহব্বতের জোশে বলে, হে আমার সন্তান, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, খবরদার খবরদার, তুই আম বাগানে যাইস না, সেখানে কি আছে? গাছ আছে। এই যে বাবা সন্তানের সাথে কসম করছে, কিসের জন্য? মহব্বতে জোশ। যদি আমার সন্তান আম বাগানে যায় তাহলে ওকে বাঘে মেরে ফেলবে। ঠিক বড় ছোটর কাছে কসম করে না, ছোট বড়র কাছে কসম করে। কিন্তু যখন মুহাব্বত চলে আসে তখন বড় ছোটর কাছে কি করে? কসম করে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহুত নসিহত করতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের খবর রাখেন কি রাখেন না? ওয়াসিফু কওলাকুম আবিযহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সব কিছুর খবর কে রাখেন? আল্লাহ পাক যতই বয়ান করেন, বয়ান করার পরে আল্লাহ পাক দেখতেছেন আমি বন্দাকে যত নসিহাত করতেছি, কিন্তু বন্দার ঝোঁক গুনার দিকে, বন্দার ঝোঁক সিনেমার দিকে, বন্দার ঝোঁক নামাজ না পড়ার দিকে, খেলাধুলার দিকে। এই মাওলার মধ্যে মুহাব্বতের জোশ পাচ্ছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় কসম কাটছেন। আমি কসম খেয়ে বলতেছি। কি খেয়ে বলতেছি? যেহেতু মুমিনরা আল্লাহকে মুহাব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে মুহাব্বত করে? জোরে বলেন। যারা মুমিন তারা সবচেয়ে 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 বেশি মুহাব্বত করে কাকে? আল্লাহকে। আর আল্লাহ পাক মুমিনকে মুহাব্বত করেন, বন্ধু বানায় নেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ বন্ধু কাদের? যারা মুমিন। খোদ আল্লাহ পাক নিজে ডিক্লেয়ার দেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। যারা মুমিন তাদের বন্ধু কে? আল্লাহ। ডাইরেক্ট আল্লাহ নিজে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। এখন বুঝেন তো মুহাব্বতের অবস্থাটা কি? मोहब्बत मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत बयान करा जाए ना, बुझा जाए, বলা যায় না। মোহাব্বতের যন্ত্রণা, মোহাব্বতের ব্যথা কেউ কাউকে বলতে পারে না, অনুভব করা যায়, বুঝাতে পারি না। কে তুই ঘুমাস না কেন? তুই খাইতে পারতেছ না কেন? ঘুমানোটা কি? বলে কেন যে পারি না তা আমি নিজেও জানি না। বিরহ বেদনায়, কি বেদনায়? বিরহ বেদনায় কখন রাত চলে যায় সে নিজেও জানে না। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জুয়ান বয়সেও একটু দিনের খেলাফ কাজ করতেন, দিন অনুযায়ী চলতেন না। কে ভাই? আব্দুল্লাহ ইবনে
মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, বহুত বড় ফকিহ, বহুত বড় আলেম, বহুত বড় আবেদ, কিন্তু জুয়ান বয়সেও তিনি দ্বীনের পথে ছিলেন না। এক লিউন্ডির, এক বাঁধির পাগল হয়ে গেছেন, এক বাঁধির প্রেমে পড়ছেন। বাস সন্ধ্যার পর থেকে, এশারের নামাজের পর থেকে, পরের থেকে বাঁধির সাথে, প্রেমিকার সাথে, প্রেমাস্পদের সাথে আলোচনা শুরু করছে। হঠাৎ আজান, হঠাৎ কি আজান। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলছেন, কি মুয়াজ্জিনের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই ব্যক্তি কি পাগল হয়ে গেছে নাকি? এত সকালে আজান দিছে, এখনো তো ওয়াক্তই হয়নি, সে আজান দিছে কেন? কি পাগলটা করতে গেল না? কাকে গালি দিচ্ছে? হ্যাঁ, মুয়াজ্জিনকে। কিছুক্ষণ পরে দেখে যে না, তো সবে সাদেক হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। মুয়াজ্জিন তো পাগল হয় নাই, মুয়াজ্জিন তো ঠিক টাইমেই আজান দিছে। তা আমি কি করতেছিলাম? তাহলে আমি তো প্রেমের আলাপে মগ্ন ছিলাম, আমার কি নেই, খুশ নেই। হঠাৎ খেয়াল করছে, আজকে একটা মেয়ের প্রেমে পড়ে আমি সারা রাত্র কাটায় দিছি, আমার হুশ নাই। যদি আল্লাহর জন্য রাত্রটা কাটাইতাম, আমার কি অবস্থাটা হইতো? আমি কি করলাম? ব্যাস সারা রাত্র কাটায় দিছি একটা মেয়ের প্রেমে পড়ে, আমার হুশ নাই। যদি মাওলার প্রেমে পড়ে আমি আজকে সারা রাত্র কাটায় দিতাম, তাহলে আমার পেয়ারা হয়ে যেতাম, আমি তার অলিভ হয়ে যেতাম, তার বন্ধু হয়ে যেতাম। এর মধ্যে এই স্বপ্নে দেখেন একটা পাখি, একটা পাখি বলছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই যে মাওলার জিকিরে, মাওলার স্মরণে কলমের মধ্যে কম্পন হওয়ার সময় কি এখনো আসে নাই? বাস কারবার শেষ। এবার মাওলার পথ ধরছে। কিসের পথ ধরছে? মাওলার পথ ধরছে। এতদিন ছিল দুনিয়ার পাগল, এখন কার পাগল? এতদিন ছিল এক মেয়ের পাগল, এখন কার পাগল? ওই যে জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। বিবি জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে। এমন কোনো জিনিস নাই যা বাকি ছিল, সব শেষ। যৌবন শেষ, রূপ শেষ, টাকা শেষ, পয়সা শেষ, ঘর বাড়ি যা কিছু ছিল সব উজাড় করছে। কার প্রেমে পড়ে? হ্যাঁ, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়ে। এখন রাস্তার ধারে বসে থাকে। কিসের জন্য? ইউসুফ এখান থেকে যাবে, তার পায়ের আওয়াজ পাবে। রাস্তার ধারে বসে থাকে, ইউসুফ যাবে, তার গায়ে ঘ্রাণ পাবে। ইউসুফ যাবে, তার একটু শব্দ শুনবে। এর জন্য মাসকে মাস রাস্তার কাছে ভোরের থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকতো। কেউ যদি বলতো আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি হার করিয়া দিয়ে দিত। যদি বলছে আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিত। এরকম করতে করতে সব শেষ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জুলাইখাকে সেই পূর্বের রূপ দান করছেন। 16 বছরের যুবতী, মনে হয় যেন সাক্ষাৎ চন্দ্র সামনে। গোটা মিশরের মধ্যে সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, ডাগর চক্ষু বিশিষ্ট, সে যেন এক অপরূপা সুন্দরী। কার প্রেমে সব কিছু শেষ করছিলেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস প্রেমে পড়ে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক কবুল করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে, জুলাইখা আসো আসো। রাত্রে ডাকছে, আসো। জুলাইখা বলে, না আমি দিনে যাব। কখন যাব? আবার দিনে ডাকে, জুলাইখা আসো, কলে না আমি রাত্রে যাব। আবার রাত্রে ডাকে, কলে জুলাইখা আসো, কলে আমি দিনে আসবো। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও? সেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে সব কিছু ধ্বংস করছে, সেই জুলাইখাকে তুমি নাও? কলে আমি তো সেই জুলাইখা। বলতে এত ডাকা ডাকি যে জুলাইখা মাসকে মাস, বৎসরকে বৎসর রাস্তার কাছে ইউসুফের ঘ্রাণ শোনার জন্য, আওয়াজ শোনার জন্য, পায়ের শব্দ পাওয়ার জন্য বসেছিল। সেই জুলাইখাকে এত ডাকি, কেন সেই জুলাইখা সাড়া দেয় না?
এবার জুলাইখা আলাইহিস সালাতু জবাবটা কি ছিল এটা আমাদের জানার বিষয়। জুলাইখা আলাইহিস সালাতু বলছে, দেখো ইউসুফ, আমি যতক্ষণ পর্যন্ত মাওলার পরিচয় পাই নাই, মাওলাকে ভালোবাসতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত তোমার মুহাব্বত আমার কলবের মধ্যে ছিল। কিন্তু যখন আমি মাওলাকে ভালোবাসছি, তার পরিচয় পেয়েছি, আল্লাহর কসম এই কলবের মধ্যে মাওলার মুহাব্বত ব্যতীত অন্য কার মুহাব্বত নাই। যেটা দেখতা হো মাই তু হি তু হয়, তু হি তু হয়, তু হি তু, हर गोल में तू है, रूम में तू है, बू में तू, जरा देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही। এখন এই মাওলা ছাড়া কিছু বুঝি না। যেরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই লিওনির প্রেমে পড়িয়া সারা রাত কাটায় দিয়েছে, মাওলার আশিক হওয়ার পরে, প্রেমে পড়ার পরে অবস্থাটা কি হয়েছে? সারা রাত্র ছাদের উপরে দাঁড়ায়া মাওলার ইবাদত করছে সারা রাত্র। এরকম কত যুবক আছে দুনিয়ার প্রেমে, দুনিয়ার ইশক এবং মুহাব্বতের মধ্যে আছে, কিন্তু যখনই তারা মাওলার পরিচয় পেয়ে যায় সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত করেন, এর জন্য কসম কাটছেন, কথা ঠিক না? সময়ের কসম কেন কাটছেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ সময়কে মূল্যায়ন করো। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। গাড়ির পিছনে লেখা থাকে সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু আমার লিখতে মনে চায় যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কথা বলেন না কেন, দাম আছে খুব না? যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কোনো দাম নেই, ওই জীবন দামই না। দেখেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সেকেন্ড সময় হলো মানিক তুল্য, মানিক তুল্য। এই সময়কে কাজে লাগান। যদি সময়কে মূল্যায়ন না করেন, খসরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যেরকম ধরে নেন, এই আপনাদের হাজীগঞ্জ এই বাজারের মধ্যে এক হোটেলের নাস্তা সবচেয়ে দামি, নামি দামি এক হোটেলের নাস্তা। সে ব্যক্তি চিন্তা করছে, আজকে আমি নাস্তা সকালে পাক করব না, আমি আজকে 10টার সময় নাস্তা করব, নাস্তা পাকাবো। আজকে হোটেল ভালো চলবে? কারণটা কি? আজকে নাস্তাও ভালো হয়েছে, তেহারেও ভালো হয়েছে, পায়াও ভালো হয়েছে, নাস্তা চলবে না কেন? জোরে বলেন। সময় মতো হয় না, সবই ঠিক ছিল, সময় মতো হয় না। সময় আগে যদি আম পারেন, পাকবে না পচবে? কি মতো পারেন নাই? সময় মতো যদি ধান না কাটেন, আগে কাটেন, পচবে না চাল হবে? কেন? সময় মতো কাটেন নেই। সময়ের আগে যদি মাছটা বের হয়, মরবে না বাঁচবে? কেন? সময় মতো হয় নাই। সময়কে মূল্যায়ন করেন, সময়কে মূল্যায়ন করেন। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে, যত ফাস্ট কান্ট্রি তারা সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মিটিং ডাকবে 10টায়, সেই 10টায় শুরু হবে, সেখানে 1 সেকেন্ড পরেও হবে না। অমুক টাইমে আসবে, অমুক টাইমেই আসবে, 1 সেকেন্ড পরে আসবে না। যারা সময়কে মূল্যায়ন করতে পারে তারাই দুনিয়ার মধ্যে ডেভেলপ হয়, আর যারা সময়কে মূল্যায়ন করতে পারে না তারা কিচ্ছু হয় না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় করুণ অবস্থা হলো আমরা কেউ সময়কে মূল্যায়ন করি না। পড়ার একটা সময় আছে, এই সময় যদি পড়াশোনা না করে হাজার চেষ্টা করলো আর পড়া যায় না। কিন্তু এই সময় আমরা খেলার তালে থাকি। আপনারা কি মোবাইল নিয়ে ডিস্টার্ব করবেন নাকি বয়ান শুনবেন? খাবার যদি আপনারা ওঠেন, এই আমিগুলো চোখেই দেখতে পারি না, তারপরে যদি আইসা ঝামেলা করে। আপনারা তো বয়ান শোনার জন্য আসেন নাই, কেউ তো আসেন এখানে শয়তানি করার জন্য। হুজুরের থেকে কি বের হয়? যদি একটা পেয়েই যে পরামর্শটা, তাই গোটা বাংলাদেশে সরাই দেওয়া যাবে হুজুর কি করছে। আল্লাহ এদেরকে মাফ করে দেন।
কত টিউবওয়ালারা যে জাহান্নামে যাবে তার কোনো শেষ নেই, সীমা নেই। এরা মানুষের বদনাম যদি একটা করতে পারে তাহলে মনে হয় যেন এর চেয়ে ভালো জিনিস আর কিচ্ছু নেই। যাই হোক, বলতেছিলাম, দেখেন রাশিয়ার 100 মানুষের মধ্যে 70 জন মানুষের ঘরের মধ্যে লাইব্রেরি আছে। কতজন মানুষের? রাশিয়ার প্রত্যেকটা নাগরিকের 70% নাগরিকের ঘরের মধ্যে কি আছে? কি লাইব্রেরি? ব্যক্তিগত লাইব্রেরি। যে আজকে হাত তুলে এখানে আপনাদের কার কার ব্যক্তিগত লাইব্রেরি আছে? ব্যক্তিগত হাত তোলেন তো। ব্যক্তিগত লাইব্রেরি, ঘরের মধ্যে লাইব্রেরি করছেন, রুমের মধ্যে লাইব্রেরি। হ্যাঁ, দেখেন অবস্থা, এই জাতির অবস্থা কি হবে? হাত নামান। রাশিয়ার 40% জনগণ, 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। কয়টা বই? 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। আমরা কয়টা বই কিনি? না, আমরা বই কিনবো। আমরা তো খেলা, ক্রিকেট খেলা আছে না, ফুটবল খেলা আছে না, ভলি খেলা আছে না, অনেক জুয়া আছে না, যাত্রা আছে না। এই দেশটা কিভাবে ডেভেলপ হবে আমাকে বলেন তো? আপনাদের হাজীগঞ্জের অঞ্চলের মানুষ সবচেয়ে বিদেশ বেশি থাকেন। আপনারা দেখছেন যখন আপনার ইমিগ্রেশনে যান, বিদেশে লাইনে দাঁড়ান, বিদেশি মানুষগুলো দেখছেন প্রত্যেকের হাতে একটা বই। কি সত্য বললাম না মিথ্যা বললাম? ইয়া করে বসে থাকে, কি নিয়ে বসে থাকে? আর আপনারা কি করেন? খেলা, মোবাইলের তালে থাকেন। এই জাতি ডেভেলপ হবে কিভাবে? আপনি দেখেন না, গরম পড়তে পারে নাই, এর মধ্যে কি বন্ধ? কথা বলেন না কেন? গরম পড়তে বলেন তো কি বন্ধ? মার্কেট, বাজার, রাস্তা, কিছু কিছু বন্ধ। পৃথিবী বন্ধ কি? আপনি বুঝেন? চেষ্টা করছেন? চিন্তা করছেন? আপনি বুঝেন পরিকল্পনা কি? আপনি চিন্তা করছেন একদিন পরিকল্পনা কি? কোভিডের সময় সব চলছে, সব দুনিয়া সব চলছে, শুধু চলে নাই কি? আপনি বুঝেন? আপনি চিন্তা করছেন রাস্তা পাইছি, অমুক পাইছি। এই জাতিটাকে ধ্বংস করার কত চক্রান্ত চলতেছে জানেন? পড়াশোনা নাই, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, মাছ, সারাদিন তাল, খেলাধুলা, পড়াশোনার কাছেও আমরা যাই না, সময়কে গুরুত্ব দেই না। বড় হয়ে যায়, সময়কে গুরুত্ব দেই না। যদি সময়কে গুরুত্ব না দেন, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, দুনিয়া বরবাদ, দুনিয়া বরবাদ। যদি সময়কে গুরুত্ব না দেন, আখিরাতও বরবাদ। যেমন আপনি নামাজ পড়বেন, এই পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, হাত্তা নামাজ সুন্নাহ কাজা, অক্ত চলে গেছে, অক্ত। আপনি নামাজ ছাড়েন নাই, কি করছেন? কাজা করছেন। জোহরের সময় যে নামাজ পড়তেন, যে কিয়াম করতেন, রুকু করতেন, সাজদা করতেন, কেরাত করতেন, সব করছেন, কিন্তু জোহরের ওয়াক্তে করেন নাই। করছেন কোথায়? জোরে বলেন। আপনি জানেন কি ক্ষতি হয়েছে? এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নাম। কত কোটি? 2,88,00,000 বছর জাহান্নাম, শুধু সময় মতো নামাজ না পড়ার কারণে। এই আসরের নামাজ পড়বেন, পড়তেছি পড়বো, বাস অক্ত চলে গেছে। আসরের নামাজ কাজা করছেন, ছাড়েন নাই, 2,88,00,000। কারণ হুজুর কত কাজা করছি, আমার লক্ষ লক্ষ কোথার থেকে আসছে। অপেক্ষা করুন, সময় আসতেছে। এই রোজা রাখছেন, সূর্য ডোবার 1 মিনিট বাকি, আপনি 1 মিনিটকে গুরুত্ব দেন নাই। 1 মিনিট আগেই পানি পান করছেন, রোজা ভাঙছেন। রোজা হইছে না শেষ? কি হবে? কাজা, কাফফারা। 2 মাস রোজা রাখতে হবে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে।
তো হুজুর জীবনে কত ভাঙছি আর আপনি একটার জন্যই। আপনি সকিনা বানুর উজুর মতো। সকিনা বানুর উজু জানেন? সকিনা বানুর উজু কোনোদিন ভাঙ্গে না। মক্তবে ওস্তাদরা পড়াইতেছে উজু ভাঙ্গার কারণ কি? ভাঙ্গার কারণ উজু ভাঙ্গার কারণ পড়াইতেছে। এইটা করলে উজু যায়, ওইটা করলে উজু যায়। বাতাস ছাড়লেও, পিছন থেকে বাতাস ছাড়লেও কি যায়? তা সকিনা বানু মসজিদের 5 থেকে যাইতেছে। সে পতিতালয় কাজ করত। কোথায় কাজ করত? পতিতালয় কাজ করত। সে উজু ভাঙ্গার কারণ শুনতেছে। এখন পাশে দাঁড়ায় বলে, আমি 30 বছর আগে উজু করছি। কয় বছর আগে? 30 বছর আগে উজু করছি, আজ পর্যন্ত আমার উজু ভাঙ্গে নাই। আর ওনারা বাতাস চললে উজু ভাঙ্গিয়ে আছে। যেমন সকিনা বানু উজু যত জেনা করো, ব্যভিচার করো, উজু ভাঙ্গে না। ঠিক আমাদের দেশে হাজারো মানুষ আছে ইমানের খেলাফ যত কাজ করো তাদের ইমান যায় না। সকিনা বানু উজুর মতো। শোনেন, সময়ের মূল্যায়ন করেন, সময়কে গুরুত্ব দেন, সময়কে নষ্ট করিয়েন না। 5 সেকেন্ড সময় মুক্তা তুল্য। পড়েন সবাই একবার সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে। কত হাজার নেকি? একটা নেকির দাম জানেন নাকি আপনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই পড়েন নাই, কিন্তু বয়ান কিন্তু আগেই হয়ে গেছে। অনেক আগেই তো বয়ান করছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। তো ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? তাহলে উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা যদি, ওই উহুদ পাহাড় স্বর্ণ হইলে যেই দাম, একটা নেকের দাম তার চেয়েও তাই প্রতি সেকেন্ডের মধ্যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।